গরমের ছুটি শেষ হলো আর এই ছুটিতে কি কি বই পড়লাম তোমাদের দেখাচ্ছি। আমি আছে ক্যারল নিয়েল লেখা ন্যান্সি ড্রিউ এর 85th কেস দি সি অফ সাসপিশন, যেখানে ন্যান্সি ড্রিউরা একটা লেডি জেন নামে জাহাজে করে বেরোয় স্প্যানিশ একটা গুপ্তধন খুঁজতে, আর ইতিমধ্যেই জাহাজের ক্রিউ মেম্বারদের মধ্যে একজন খুন হয়। ফাস্ট পেস্ট ভালো একটা গল্প হচ্ছে এইটা। আচ্ছা, আগেরটা তো গেল ফিকশনাল মার্ডার, কিন্তু এইটা কিন্তু পুরো ঘাসা রিয়েল মার্ডারের উপরে লেখা। ট্রুম্যান ক্যাপোতের লেখা ইন কোল্ড ব্লাডেড, যেখানে কানসাসে ডিক আর পেরি নামে দুজন সদ্য ছুটি পাওয়ার প্রিজনার্সরা খুন করে একটা গোটা ফ্যামিলিকে। পুলিশ মারাত্মকভাবে কনফিউজ, কারণ কোনো শটগান শেল নেই, কোনো প্রমাণ তারা রেখে যায়নি। কিন্তু আলটিমেটলি পুলিশ ধরতে পারবে, আর সেটা কিভাবে পাবে জানার জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে 100% সত্যিকারের ঘটনা ইন কোল্ড ব্লাডেড বাই ট্রুম্যান ক্যাপোতে। তারপরেই পড়লাম দারুণ একটা ভূতের গল্পের বই, ব্যাঙা, দীপান্বিতা দাসের লেখা বাই বিভা পাবলিকেশন। গল্পটাকে প্রথমে আমি সাইকোলজিক্যাল হরর ভাবলেও পরে বুঝতে পারি যে এটা শুধু সাইকোলজিক্যাল হরর নয়, ভালোবাসা, লোভ, খিদে আর ভয় একসাথে মিশলে যে মর্মান্তিক রূপটা নেয় সেই রূপই হচ্ছে ব্যাঙ। লাস্ট বাট নট দি লিস্ট, এটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্যবেদী নীল। এই বইটা পড়ার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম এটাকে পড়ে শেষ করার জন্য। শর্ট কনটেক্সট, এই রহস্যবেদী নীল একজন হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যিনি বিভিন্ন জঙ্গলে এবং টেরেন্সে দেশে বিদেশে যখন যান তখন বিভিন্ন টাইপের ওয়াইল্ড লাইফ ফিনোমেনা সে সম্মুখীন হয়, যার মধ্যে কিছু কিছু তো শুনে মনে হয় সুপার ন্যাচারাল কিছু, বাট সেগুলো সুপার ন্যাচারাল কিছুই হয় না। সে তার সাইন্টিফিক মাথা দিয়ে সলভ করে বের করে যে এইটার পিছনে পসিবল রিজন কি হতে পারে। তো এই গেল আমি কি কি পড়লাম সামার ভ্যাকেশনে। কোনো রেকমেন্ডেশন কিংবা কোনো মতামত জানাতেই পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে ভুলো না, আর এরকম আরো বই রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।